সকালে উঠিয়ে এই যে মুই গুড়ে চা খাবার নাকছুম কে খাবার নাকছুম তার বিবরণ খান একনা পরে কংসে। তা আসসালামু আলাইকুম, কেমন আছেন মোর ভাই ও বোনেরা। নতুন আরেকখান ব্লগত তোমাগুলোক সবাকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। সুস্থতা আল্লাহ সবচেয়ে বড় একটা নিয়ামত, তাই না? সুস্থ থাকলে মনে হয় সব কিছু ভালো লাগে, আর অসুস্থ থাকলে কিচ্ছু ভালো লাগে না। সুস্থতা যে কত বড় নিয়ামত অসুস্থ হইলেই বোঝা যায়। কয়দিন থেকে শরীরটা একনাও ভালো না, যার জন্য ব্লগ রিলস কোনোটাই ঠিক মতন আপলোড দিবার পাংছে না। তা সকালেও আজকে ঘুম থেকে উঠির পাং নাই। ঘুম থেকে উঠি দেখংছে যে মোরমা রান্না বান্না প্রায় অর্ধেক শেষ। মোরমা রান্না বান্না শেষ হবার ধরে এই যে দেখেন মোরমা ভাজি বসাইছে, মুই তাতে ঘুম থেকে উঠছুং। আমু কয় উঠলুকে থাক, স্কুল যাবার নাগবে না। তা মুই ফির কংছে স্কুল যাং, যেহেতু ক্লাস আছে অনেকগুলো, স্কুল তো যাবারে নাগবে। মোর মাও কাছে যা সোদেক তো থাক, কিছু কইন রাখবে না আজকে, মুই সব করংছে। মোর মাও কষ্ট করিয়ে একালকায় সব করছে। তারপরে এই যে ভাজি টাজি করে দিয়েছে, তারপরে মুইফি উঠে দেখুন ভাজি টাজি করা শেষ। ওই জন্য মুইফি খালি চা খাবার ধরছো, যার জন্য মুই আর অন্য কিছু করো না। আর মুই তো রুটি খাং না, যার জন্য গুঁড়ে দিয়ে চা খাওয়া ধরছো। কাউ কয় গুঁড়ে, কাউ কয় ছাতু। এদি দেখেন মোর মা ফির মুরগিও জব করছে। সকালে উঠি কাইবেলে আসবে, সকালে উঠি ওই জন্যে ফির সকাল সকাল দেশি মুরগি ছিল, মোরগ আসলো বাড়ির, সেই মোরগ জব করছে। মোরগও ভাল করা শেষ। মোরগ ভাল করছে, ভাজি বসাইছে, ডাল দিছে। তা ওইলে অত কিছু দেখাইলে ভিডিওটা মেলা বড় হয়ে যায়, আর মেলা বড় ভিডিও হইলে কাউ দেখিস চায় না, ধৈর্য হারে ফেলায়। তা ওদিকে না মোরগ টোরগ ভাল করে নিয়ে ভাজিও হয়ে গেছে, এদিকে না গোস্তরা রান্না করে নেছে মোর আম্মু। তা মুই কম যেহেতু রান্না করে নেছে, তা ভিডিওটা মুইই করং। যেহেতু ব্লগার মানুষ, ব্লগ তো বানিয়ে রাখবে, এটাও তো একটা প্রফেশনের মতন মনে করেন, এটা একটা শখের বসে করিয়ে নেছুং। ফের একদিন যদি ব্লগ আপলোড না দাং, রিলস না দাং, পেজটা একেবারে এঙ্গেজমেন্ট একটা ডাউন হয়ে যায়, রিচ ডাউন হয়ে যায়। এটা কোনো কথা? প্রতিদিন জীবন চললেও রিলস আপলোড দিবে নাকবে, না চললেও দিবে নাকবে। এরা ফির ভাবং কেয়াজে পেজটা খুললুম। পেজটা খুলিয়ে মনে করেন যে এর সুবিধে অসুবিধে বুঝবে না ফেসবুক, যে কার সুবিধে কার অসুবিধে। প্রতিদিনের আপডেট প্রতিদিনে দিবে নাকবে, যার জন্য এদিকে না আমু রান্নাবান্না করে নাকছে। মু কষ্ট করে হইলেও দাঁড়ে দাঁড়ে ভিডিও করে নাকছুং, যে হোক একটা ভয়েস দিই মেলা। আর ভয়েস দিবার দেখেই বুঝিয়ে পারছেন কীরকম মোর কষ্টটা হয়েছে। মানে ভয়েসও দিবে পাংছে না, মানে নিঃশ্বাসের এত সমস্যা, মনে করেন নিঃশ্বাসটাও ঠিক মতো নিবার পাংছে না। তারপরে মোর ফের আম্মুকে তরকারিটা নাড়ি দিত, তুই যদি পাইস এদিবি মুই তরকারি নাড়ি দিবে দিচ্ছ। মোর মাও যে অন্য কাজ করে ধরছে, তার জন্য মুই শেষের কষানোর কোনা মুই করনুং যে দেখুন। তারপরে বসি বসি করং। মোর মাও ধকপকে নেকছে, একালকায় কতক্ষণে করবে এলা। ফির স্কুল যাবে তাড়াহুড়ে, ফির অনেক সকালে উঠছে, 5টার সময় উঠছে। 5টার সময় উঠিয়ে মনে করেন 8টার মধ্যে কাজ মেকআপ দিবে নাকবে। তা মুই যদি গোস্তরা কষে নিবে না, গোস্তরা কষে নিতে নিতে ফির মোর ভাই ফোন দিল যে তুমি স্কুল থেকে তাড়াতাড়ি বাড়ি আসবে, আজকে এক জায়গায় যাবো। তা কোর্টে যাবো, কিসের জন্য যাবো সেই ভিডিও খান ব্লগ খান তোমাকে আরেকদিন কইম। আর কোর্টে যাইম কী কারণে যাবো সেটাও তোমাগুলো কইম। মোর খালাতেও ভাই মোক ফোন দিয়ে কয়েছে যে টপ করে রেডি হয়ে তুই ভোট মারি আয়। তা মুই ফির ভাবলাম যে রান্না বান্নাও শেষ, পরে স্কুল গেছুং। স্কুল থেকে 1:30টার সময় বাড়ি আসছুং। বাড়ি আসিয়া মোর মাও বাড়ি আসছে। পরে এই যে মুই রেডি হয়ে ভোটমারি যাওয়া নাকছুং। মোর মাও ফির ওদি স্কুল যাইবে। এই যে ভোটমারি কেয়া যাওয়া নাকছুং, মাইক্রোত করে আমার করে যাবো, সেইটা আরেকখান ব্লগত তোমাগুলো কইম। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। দেখাবে নতুন আরেকখান ব্লগত।